আমাদেরকে কোনো সম্মানই করা হয় না, কোনো সম্মান করা হয় না। আমরা সম্মান চাই, আমরা আমাদের সম্মান চাই। কিন্তু বাট ওয়াই আমার কি বছরে বছরে 1000 টাকা করে বেতন বাড়ে না? এখানে একটা সিভি জমা দিয়েছিলাম চাকরির জন্য, কেন আমার থেকে ঘুষ চাইছে। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে চট্টগ্রামে ডায়াবেটিক্স জেনারেল হাসপাতালে সভাপতি জাহাঙ্গীর চৌধুরী এক পরিচালক সহ 4 জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাসপাতালে কর্মরত চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। শনিবার দুপুরে 14 দফা দাবি পূরণে আলটিমেটাম দেন কর্মচারীরা। দাবি না মানায় পদত্যাগের 1 দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে ডায়াবেটিস হাসপাতাল। এ সময় সেনাবাহিনী ও পুলিশ এসে বিষয়টি নিয়ে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন। আন্দোলনের মুখে পদত্যাগ করেছে বলে জানা গেছে হাসপাতালে অভিযুক্ত সেই প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এক পরিচালক সহ 4 জন। আন্দোলনে এই সময় কর্মচারীরা বলেন, বিনা কারণে মানসিকভাবে তাদের উপর চালানো হতো অত্যাচার। প্রতিদিন আমাদের কোনো না কোনো সমস্যা, আমাদের কথায় কথায় বলে কি চাকরি চলে যাবে, আমাদের থেকে বনসাইড নেয়, আমাদের কথায় কথায় শোকেস দেয়। আমরা যদি কোনো বিচার নিয়ে যাই, ওরা কি করে আমাদের দোষ খোঁজে। 10 বছর কোনো আমাদের বেতন বাড়ে না। একজন নার্সের বেতন হওয়া উচিত কত? আমি 2014-তে জয়েন করছি, তাহলে এখন 24 সাল, আমার বেতন এখনো মাত্র 13,000 টাকা। কিন্তু বাট ওয়াই আমার কি বছরে বছরে 1000 টাকা করে বেতন বাড়ে না? আমাদের সম্মান করে যে এখানে থাকবে, আমরা তাদেরকে চাই। আমাদেরকে কোনো সম্মানই করা হয় না, কোনো সম্মান করা হয় না। আমরা সম্মান চাই, আমরা আমাদের সম্মান চাই। এখানে হসপিটাল মানে কি? হসপিটাল মানে একটা পেশেন্ট আসবে, পেশেন্টে কেন আসবে? সেবা দেওয়ার জন্য আসবে। আমরা যদি মন থেকে আমরা শান্তি মতো সেবা দিতে না পারি, তাহলে আমরা ওকে কে দিব? আমি এইচএসসি পাস করছি, আমি এবার এইচএসসি পাস করছি, এসএসসি পাস করছি, আমার ভালো রেজাল্ট আছে, আমার যোগ্যতা অনুযায়ী আমাকে চাকরি দিব, আমি ঘুষ কেন দিব? না বলে এখানে কি ঘুষ ছাড়া চাকরি হবে না, এত টাকা দেওয়া লাগবে। কর্মচারীরা বলেন, অবৈধভাবে সভাপতি পদে বসে জাহাঙ্গীর চৌধুরী তার আত্মীয় স্বজনদের হাসপাতালে বিভিন্ন পদে বসিয়েছেন। এ সময় যতক্ষণ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের 31 কোটি টাকার হিসাব বুঝিয়ে দেওয়া হবে না, রোগীদের কষ্ট না দিয়েই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান তারা। সুলকান 9, দৈনিক আজাদী।